আমি নন্দদুলাল মণ্ডল, ইতিহাসের পাতায় প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা মূলত আলোচনা করব বিহার স্টেটের যে 24 সালের পরীক্ষা হতে চলেছে সেটা কীরকম পরীক্ষা হবে, স্টেটের যে কোশ্চেনগুলো সেটা কীরকম আসতে পারে, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মেন সোর্স কি, পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে বিগত বছরের কি ধরনের কোশ্চেন এসছিল, তাহলে সেরকমই কোশ্চেন আসবে। এবং জানো বিহার স্টেট নেয় বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড, এটা তার লোগো। তাহলে 23 সালে যে কোশ্চেনটা হয়েছিল সেটা কীরকম হয়েছিল, তাহলে আমাদের একটা স্বচ্ছ ধারণা হবে যে কি ধরনের কোশ্চেন আসে। আমরা মূলত স্টেটের 2023 সালের হিস্ট্রির কোশ্চেনটা এখানে আলোচনা করব। আলোচনা করার আগে বলে নিই যে মাদ্রাসা সার্ভিস কমিশন বা এসএলএসটির জন্য যে ক্লাসগুলো পুরনো করেছিলাম সেগুলো কিন্তু দেখতে পারো, কারণ এগুলোও কাজে আসবে। একদম আমি হরপ্পা থেকে শুরু করেছিলাম, তো সেই ক্লাসগুলো, পুরনো ক্লাসগুলো, এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। খুব টাফ এমসিকিউ কিন্তু এখানে আসবে না। এনসিইআরটির বেসিক বইটা ফলো করে, একটা যদি স্ট্যান্ডার্ড বই ফলো করো, তাহলে নিশ্চিতভাবে তোমার কোথাও আটকাবে না। তাহলে আমরা স্টেটের কোন ক্লাসগুলো দেখব, 11-12 ক্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখব। তো আজকে ইতিহাসের পাতায় যারা নতুন এসছো তাদের জন্য একটা ব্রিফ ইন্ট্রোডাকশন রইল। আমার নাম নন্দদুলাল মণ্ডল, এবং এইখানে তোমরা পজ করে দেখতে পারো। সেই সঙ্গে বলে নিই, যদি কোনো একাডেমিক পারপাসে যোগাযোগ করতে চাও, এই ইমেল, এটা আমার ইমেল আইডি, এই ইমেল আইডিতেও কিন্তু তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। সেই সঙ্গে বলে নিই, বিহার স্টেটের জন্য আলাদা একটা গ্রুপ করা হয়েছে শুধুমাত্র জেনারেল পেপারের জন্য। তো কারো যদি প্রয়োজন মনে হয় তাহলে সেখানে জয়েন করতে পারো, আমি লিংক দিয়ে দেব, ঠিক আছে। তো চলো, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কীরকম এসেছিলো, তাহলে বিগত বছরের কবে পরীক্ষা হয়েছিল, খুব বেশি দিন হয়নি। জানো বিহার স্টেট খুব দ্রুত পরীক্ষা নিয়েছে, দুটো পরীক্ষা নিয়ে নিয়োগ করে দিয়েছে, নেক্সট পরীক্ষাটা কিন্তু শুরু হয়েছে। তাহলে 14/9/2023 অর্থাৎ সেপ্টেম্বর মাসে, গত বছরের সেপ্টেম্বর মাসের 14 তারিখে কিন্তু পরীক্ষা হয়েছে হিস্ট্রির, এটা আমি কোশ্চেন, ঠিক আছে। এবার এই কোশ্চেনটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, অনেকের হিন্দি পড়তে অসুবিধে হয়, তো হিন্দিটা একটু শিখতেই হবে কিন্তু, ঠিক আছে, হিন্দিটা শেখা প্রয়োজন। তাহলে ফার্স্ট কোশ্চেনটা তোমরা দেখো, একটু বোঝার চেষ্টা করো, তাড়াহুড়ো করবে না, বোঝার চেষ্টা করো যে কোশ্চেনের লেভেলটা কীরকম, কোথা থেকে কোশ্চেনটা আসছে। किस राज्य में हड़प्पा सभ्यता के अवशेष नहीं मिले हैं, তার মানে কি কোশ্চেনটা বলছে, কোন রাজ্যে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। বাংলা করলে এরকম দাঁড়াচ্ছে। অপশনগুলো কি দিয়েছে, গুজরাট, বি মহারাষ্ট্র, সি রাজস্থান, ডি তামিলনাড়ু। তাহলে উত্তর পশ্চিম ভারতের যে অঞ্চলে সিন্ধু অববাহিকা এবং তার আশেপাশে যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, তার জিওগ্রাফিক্যাল লোকেশনটা তুমি যদি খুব ভালো করে তুমি খেয়াল করো, তাহলে এই উত্তরটা তুমি আরামসে দিতে পারবে। খুব ইজি কোশ্চেন, কোনো টাফ কোশ্চেন কি, একটা 6-এর ছেলেও কিন্তু 5-6-এর ছেলেও বলে দিতে পারবে, সে যদি ঠিক করে চলে। এবং এনসিইআরটির প্রথম চ্যাপ্টারেই তুমি যদি পড়ো, তাহলে এই কোশ্চেন তোমার কাছে জল ভাত, বোঝা গেল। তাহলে খুব কঠিন কিন্তু কোশ্চেন আসছে না। এইবার এইটা কিন্তু আমি একদম প্রথম দিক থেকে, তুমি যদি হরপ্পা সভ্যতার যে ক্লাসগুলো করেছো, যদি করে থাকো, তাহলে এটার আনসার কিন্তু একদম ইজিলি দিতে পারবে। তাহলে গুজরাটেও আমরা পেয়েছি লোথাল, মহারাষ্ট্রেও পেয়েছি দাইমাবাদ, সব থেকে নিচের দিকে একটা জায়গা, তারপরে রাজস্থানে পেয়েছি কালীবঙ্গাল, শুধুমাত্র তামিলনাড়ু অনেকটা দক্ষিণে, তাহলে তামিলনাড়ুতে পাইনি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, বোঝা গেল। জাস্ট এইটা তুমি অ্যানালিসিস করবে এবং পড়ার সময় ভাববে যে এই ধরনেরই কোশ্চেন কিন্তু আসবে। নেক্সট কোশ্চেন, आम्री नामक शोध स्थल किस नदी के किनारे स्थित है, তার মানে কি বলছে, আমরি নামক সৌধস্থল কোন নদীর তীরে অবস্থিত ছিল বা কোন নদী অববাহিকায় অবস্থিত ছিল। তাহলে অপশনগুলো কি, রাবি,
বি সিন্ধু, সি হচ্ছে মাদার, আর ডি হচ্ছে ভোগাভা। তো এইখানে কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে সিন্ধু। তাহলে কোন নদীর অববাহিকায় কোন কোন সাইটগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। ওইটাও দেখো ম্যাপ থেকে তোমার কভার হয়ে যাচ্ছে। এটাও যদি কোনো তুমি একটা ভালো সিন্ধু সভ্যতার ম্যাপ তুমি মানে দেখো, তাহলে কিন্তু তোমার এই অ্যান্সারটা পারা উচিত। এবার আমার ক্লাসগুলোতেও দেখবে আমি কিন্তু ম্যাপ দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে ক্লাস করিয়েছি। অ্যাকচুয়ালি কি বলো তো, চোখের সামনে যদি ম্যাপটা থাকে তোমার অনেক কোশ্চেন কিন্তু খুব সহজে হয়ে যাবে। এই জন্যই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যত কঠিন কোশ্চেনই আসুক এটা কিন্তু করা যায়। ঠিক আছে, নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখো। सूती कपड़े से लिपटा हुआ एक उत्तरा कहाँ से मिला है। দেখো এই যে সুতি কাপড়ে মানে লিপটা মানে জড়ানো একটা যে খুর, সেটা কোথায় পাওয়া গেছে? তাহলে হচ্ছে অপশন এ কালীবঙ্গাল, অপশন বি লোথাল, অপশন সি বানাওলি, অপশন বি ধোলাভিরা। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে করো তো দেখি। তাহলে এইটা থেকে আমরা কি বুঝতে পারছি যে কোন কোন সাইডে কি কি ইউনিক জিনিস পাওয়া গেছে। দেখো একটা সাইড থেকে প্রচুর কিছু জিনিস পাওয়া গেছে এবং একাধিক সাইডে একটা জিনিস একাধিক সাইডেও পাওয়া গেছে। তাহলে যেই জিনিসগুলো ইউনিক, তো যেমন ঘোড়ার হাড় কোথাও পাওয়া যায়নি কিন্তু পিরাকে ঘোড়ার হাড় পাওয়া গেছে, তাহলে এটা একটা ইউনিক বৈশিষ্ট্য। তো তাহলে এই ইউনিক বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের জানতে হবে সিন্ধু সভ্যতার। বোঝা গেল যে এই কোশ্চেনটা করার মানে কিন্তু এই কোশ্চেনটা করে চলে যাও না। এই কোশ্চেনটা করা মানে তোমাকে আইডিয়া নিতে হবে যে কোথা থেকে কোশ্চেনটা আসতে পারে। আশা করি প্রিভিয়াস ইয়ারের গুরুত্বটা বোঝাতে পারলাম। তুমি শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে গেলে হয়ে গেল, মানে শুধু এটা সলভ করলে, এরকমটা কিন্তু নয়। ওরকম করলে হবে না, অ্যাকচুয়ালি পড়তে হবে এইভাবে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর দেখো। किसने कहा कि मोहनजोदड़ो का शासन राजतांत्रिक ना होकर জনতান্ত্রিক था। অর্থাৎ বলতে চাইছে কি 4 নম্বর কোশ্চেনে, কে বলেছিল মহেঞ্জোদারোর শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক নয় গণতান্ত্রিক ছিল? এটা তার অপশন আছে মার্শাল, অপশন বি এইটা হুইলার হবে, বুঝলে, হুইলার, অপশন সি হান্টার, অপশন ডি হচ্ছে পিগট। তাহলে যে হরপ্পা সভ্যতা সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের যে মতামত, তাহলে এইখানে আমরা অরিজিন থিওরিটা কার কি মতামত দিয়েছে, কারা এই সভ্যতাটা সৃষ্টি করেছে তার কে কি মতামত দিয়েছে, তো তাহলে এই ডিবেটটা কিন্তু আমাদের জানতে হবে। শুধু এটা করে গেলে হবে না, এইটা তো নেক্সট বার আসবে না। তাহলে ঐতিহাসিকদের যে মতামত সেইটা কিন্তু আমাদের জানতে হবে। আশা করি বোঝাতে পারছি যে কিভাবে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালিসিস করতে হবে এবং তার উপর বেস করে তোমার কন্টেন্টটা রেডি করতে হবে। তাহলে এটার সঠিক অ্যান্সার কি বলো? অপশন সি হান্টার। নেক্সট 5 নম্বর কোশ্চেন। संभवत चांदी का सर्वप्रथम प्रयोग किस सभ्यता के लोगों द्वारा किया गया। অর্থাৎ এখানে বলছে সম্ভবত, কারণ আমরা তো নিশ্চিতভাবে জানি না, তাই সম্ভবত দিয়েছে চাঁদি মানে রূপোর বা ব্রোঞ্জের ব্যবহার কোন সভ্যতার লোক প্রথম করেছিল। তাহলে অপশন আছে মিশর, এটা মিশ্র মানে মিশর, এবং দ্বিতীয় নম্বর আছে হরপ্পা, অপশন সি চীন, অপশন ডি ইউনান কি সভ্যতা। ইউনান বলতে তোমরা বাংলায় যদি করো মানে গ্রিকদেরকে ইউনানি বলা হয়, ইউনান বলা হয়, ঠিক আছে, গ্রিক দেশ ইউনান দেশ একই ব্যাপার। তাহলে এটার সঠিক অ্যান্সার কি তোমরা বলো, কমেন্ট করে জানাও যে 5 নম্বরের অপশনটা কি হবে, পাশের এ বি সি ডি কোনটা অ্যান্সার। এবার 6 নম্বর আমরা দেখব। किस शोध शहर में দুর্গ কা প্রমাণ নেহি মিলা হে। অর্থাৎ এই যে এখানে যে সিন্ধু সভ্যতার
সিন্ধু উপত্যকার যে শহরগুলো তার মধ্যে দুর্গের প্রমাণ পাওয়া যায়নি কোথায়। তোমরা জানো যে সিন্ধু সভ্যতার শহরগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে কমন পিপুলের জন্য স্থান, আর একটা হচ্ছে সিটাডেল এরিয়া, উচ্চ অঞ্চল, যেটাকে দুর্গ অঞ্চল বলা হচ্ছে। তাহলে সবগুলোতেই দুর্গ এবং কমন এরিয়া পাওয়া গেছে, সিটাডেল এরিয়া পাওয়া গেছে। তাহলে কোনটায় পাওয়া যায়নি? এটা হচ্ছে ব্যতিক্রমী বৈশিষ্ট্য। তাহলে এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। তাহলে অপশন কি আছে? এ লোথাল, অপশন বি চানহুদরো, অপশন সি কালীবঙ্গাল, অপশন ডি হচ্ছে ধোলাভিরা। তাহলে এইটাও তোমরা আমাকে বলো যে এই 6 নম্বর কোশ্চেনে কোথায় তাহলে দুর্গ পাওয়া যায়নি। এইবার অনেক জায়গায় আছে স্টেডিয়াম কোথায় পাওয়া গিয়েছে, কোথায় দুটো সিটাডেল এরিয়া পাওয়া গেছে। তো এই যে যে ইউনিক বৈশিষ্ট্যগুলো, কোথায় ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে, এই ইউনিক বৈশিষ্ট্যগুলো তাহলে আমাদের সমস্ত কিছু পড়তে হবে। এইবার নেক্সট কোশ্চেন, सिंधु घाटी सभ्यता के शहर की गलियों थी। অর্থাৎ সিন্ধু সভ্যতার যে রাস্তাঘাট সেগুলো কেমন ছিল? ফিসলন বালি, ফিসলন মানে পিচ্ছল রাস্তা, তাং और मैला মানে সরু এবং নোংরা, সি চওড়ি और সিধি। তাহলে দেখো তোমরা যারা পড়েছো কম বেশি, আর ডি অপশন আছে তাং और টেরি, তো তেরি মানে বাঁকা তো হবেই না। তাহলে তোমরা জানো যে সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা সেটা খুবই উন্নত ছিল, রাস্তাঘাট ছিল প্রশস্ত, এবং প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটার সঙ্গে সমকোণে মিলতো। তাহলে এটা অপশন নিশ্চয়ই বুঝতে পারছো, চওড়া এবং সোজা ছিল। তাহলে দেখো কোশ্চেন, এই যে টোটাল 7টা কোশ্চেন কিন্তু পরপর সিন্ধু সভ্যতা থেকে এসছে, এবং সিন্ধু সভ্যতার যে প্রথম 7টা কোশ্চেন তারপরে অন্য চ্যাপ্টারে গিয়েছে। তাহলে একটা জায়গা থেকে 7টা কোশ্চেন আসছে। তো সেইটা তোমরা যদি একটাও তোমার মনে হয় যে এইখানে তুমি যদি একটু ঠিকঠাক করেও পড়ো, একবার যদি ঠিকঠাক রিডিং দিয়েও যাও, তাহলেও তুমি এখানে 6টা কোশ্চেন অন্তত তুমি 5 থেকে 6টা কোশ্চেন চোখ বুঝে ঠিক করে আসবে। তাহলে বোঝা গেল কতটা ডেপথে তোমাদের পড়তে হবে। বিশাল ডেপথে কিন্তু পড়তে হবে না, মোটামুটি তোমাকে ইউনিক বৈশিষ্ট্যগুলো, কোন ঐতিহাসিক কি বলেছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আশা করি এই ক্লাসটা আমি একটা বুঝিয়ে দিলাম যে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কীভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমি অলরেডি কিন্তু মানে ক্লাস 11-এর যে ফার্স্ট বইটা পিডিএফ আকারে দিয়েছি, তো ওইটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নিতে পারো, আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও যুক্ত হতে পারো। এছাড়াও এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেটা যদি চাও তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখানে যুক্ত হতে পারো। এবং ফার্স্ট যে জেনারেল পেপার সেটা আমি খুব অল্প বিস্তর একটা আউটলাইন পড়িয়ে দেবো, সেই সঙ্গে পিডিএফ চাইলে আমি দেব। তোমরা এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রেডি করবে। আর এই পিডিএফটার কি দরকার আছে? চাইলে দেব, অসুবিধার কিছু নেই। তাহলে বোঝা গেল আশা করি যে কিভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদের হেল্প করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।